ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এই একটা ভিডিও বানানোর কারণ একটাই। এই কারণটা হচ্ছে আমাদের করোনা মহামারীতে 2021 থেকে 2020 থেকে 21 পর্যন্ত আমরা করোনাকালীনও কিন্তু আমরা ব্যবসা চালিয়ে গেছি, ব্যবসা কোনো সংকট হয় নাই। কিন্তু 2026-এ আমরা এসে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আই হ্যাভ এ প্ল্যান এর মানেটা আমরা বুঝতেছি না। তার জন্য আমি আসলে এটা বলবো না, আমি বলবো এটাই যে ব্যবসায়ীদের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কেন আমাদের যে ব্যবসা বিজনেস, আমরা কিন্তু সন্ধ্যার পর থেকে আমাদের ব্যবসা বিজনেস আমরা শুরু করি, কিন্তু বর্তমান যে আমাদের যে প্রধানমন্ত্রী উনি আসার পর থেকে কী একটা সংকট আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, বুঝছি যে আমাদের বিশ্বের জ্বালানি নিয়ে সংকট, কিন্তু এটা তো এই তো না যে আপনি ব্যবসা বন্ধ করে আপনি যে আপনার সংকটটা আপনার মোকাবিলা করবেন। এটা কিন্তু কোনো ইয়েতে আমি মানিয়ে নিতে পারতেছি না। আপনি ব্যবসা বন্ধ করে, বিজনেস বন্ধ করে আপনি সাফল্যের চাবিকাঠি কখনো পাবেন না। আপনি যদি সাফল্য পেতে চান তাহলে বিজনেসকে আরও 2 ঘন্টা বাড়িয়ে দিন, 9টা পর্যন্ত করেন, 7টার পরিবর্তে 9টা পর্যন্ত করেন। বর্তমানে দেখা যাচ্ছে 7টা বাজার একটু আগেই পুলিশ আসে, এসে বিভিন্ন ধরনের হুমকি তুমকি দিয়ে যায় যে এদের তো কাজে এটা। যখন বাংলাদেশের সরকার কিংবা কোনো গভর্নমেন্ট তাদেরকে হুকুম করে, তারা পালন করে। কিন্তু দেখা যাচ্ছে আমরা 7টার ভিতরে যখন বাসায় চলে আসি, কিন্তু আমাদের তো অনেক লস। 7টার পরে আমাদের কাস্টমার আসে, ব্যবসা বাণিজ্য বর্তমানে আমাদের হিমশিম। ঋণের বোঝা কখন আমরা পরিশোধ করবো, আমরা কিছুই বুঝতেছি না, কিছুই বোঝার মতো আমাদের কোনো ক্ষমতা নেই। ব্যবসা বর্তমানে অবস্থা খুবই ভয়াবহ। অফিসে গেলে বিভিন্ন কোম্পানিকে বললে এরা বলতেছে যে ব্যাটারি নেই, এরপরে গিয়ে সালফার অ্যাসিড নেই। 1 জার অ্যাসিডের মূল্য বর্তমানে 60,000 টাকা, ব্যাটারির দাম বেড়ে গেছে দ্বিগুণ। মানুষ কীভাবে খাবে? এরপরে ব্যবসা বাণিজ্য 7টার পরে বন্ধ। এটার সংকট মোকাবিলা একমাত্র প্রধানমন্ত্রী নিজেই করতে পারে। 7টা পরিবর্তে 9টা পর্যন্ত আমাদেরকে যদি সময় দেন তাহলে আমরা কিন্তু অনেক উপকৃত হব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আকুল আবেদন, আপনি 7টার পরিবর্তে 9টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলার নিয়ম কানুন রাখুন, এবং সব কোম্পানি যারা সিন্ডিকেট করে এদের সিন্ডিকেট একটু ভেঙে দেন, তাহলে দেশটা আবারও সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।